রেস্ট ছাড়া শুয়ে না। আমরা কি আগে চশমা? এই নয়ন, নয়ন, এই নয়ন, তাড়াতাড়ি আয়। তাড়াতাড়ি তাড়াতাড়ি নাস্তাটা দিয়ে আয়। আচ্ছা এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা কি পড়ছস? কেন চেহারার এই অবস্থা কে? মনে হইতাছে তুই ঘুম থেকে উঠা মুখে দোষ নাই। আরে কি কও তুমি ভাবি? মুখ ধুবো না কেন? পুকুরে গিয়া ভালো মতো মুখ ধুইছি। খালি কি মুখ ধুইছি, মুলতানি মাটি দিয়া ভালো মতো 2 গালে মাখছি। আর একটু বেশি করে শোনো বাদার মাখবি না। আরে মাখছি তো। যা যা, আর একটু বেশি করে মাইখায়। আমার ননদিটারে সুন্দরী পরীর মতো না লাগলে চলবো। যা 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 যা। আচ্ছা ঠিক আছে, ভালো মতো সাইজা গুইজা পরি মতো তারপর যাইতেছি। এটাকে নিমু এখন না পরে এসে নিমু? যা যা যা, একটু সুন্দর করে সেজে যা। আল্লাহ, আমার ননদটারে তাড়াতাড়ি দারোগা সাহেবের লাগে বিয়া দিয়ে দাও। মারতে থাকবা, যতক্ষণ না পর্যন্ত সত্য স্বীকার করবে মারতে থাকবা। মারতে মারতে একেবারে, বুঝতে পারছো? স্যার যদি মরে যায়? একজন অপরাধী যদি মরে যায় তাহলে হাজারো ভালো মানুষ ভালো থাকবে। ওকে, আমার নীতি হচ্ছে অপরাধীদের সাথে শক্তিতে যেতে হবে, তাদেরকে প্রেশারে রাখতে হবে, তারা যেন ভয় পায়। তাদের ভয় তাদেরকে অপরাধ করতে দেবে না। ইয়েস স্যার। এই স্যার কি উঠছে? উঠছে মনে হয়, দরজা তো খোলা দেখলাম। আরে কি সর্বনাশ হয়ে গেছে! আবার কি সর্বনাশ হয়েছে? আরে রফিক মিয়ার বাড়িতে চুরি হয়েছে, চুরি! তো সর্বনাশের কি আছে? চুরি ডাকাতি হইতেই পারে। দেখো সুলেখা, তুমি যেটা বুঝো না সেটা কথা বলবো না। হ, আর আমি যেটা বুঝি সেটা তো আপনি করেন না। আবার সেই কথা রে। আমি জানি না, আপনি তাড়াতাড়ি দারোগা সাহেবের লগে আপনার বোনের বিয়েটা তাড়াতাড়ি ফাঁকা করে ফেলান। যাও সুলেখা, স্যার এই বাড়িতে চাকরি করে, সেজন্য সে আমার বাড়িতে ভাড়া থাকে। এখন আমি যদি আমার বোনকে তার কাছে গছাই দিই, তাহলে গ্রামের মানুষজন আমাদের কি বলবে একবার ভেবে দেখো। গ্রামের লোকের কথা হই না আমগো লাভ আছে? হ্যাঁ, বোনটারে যদি একটা সুপাত্রে দান করতে পারেন তাইলে আমগো লাভ আছে। আরে পুলিশের চাকরিতে বড় কোনো চাকরি আছে? না 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 না, আমি এই কথা বলতে পারবো না। জানি আপনি এটা কইতে পারবেন না, কারণ আপনি তো বোবা। ঠিক আছে, যা করার আমিই করতেছি। চোর জয় চলে এ মন চুরি করে পিছে লেগেছে দারোগা। ধরা পড়ে গেছো এই হাই পাবি না কোনোদিন দিচ্ছে দারোগা। এক চোর যা চলে এ মন চুরি করে ঠিকই লেগেছে। আসবো? আরে আসো আসো আসো, সকাল সকালে তুই পিঠে নিয়ে আসতো না আমার জন্য তো। আরে মা রে মা, কষ্ট করার দরকার কি? তুমি যে কষ্ট মষ্ট করো না আমার জন্য। আচ্ছা ভালো কথা, তুমি কি নাস্তা পানি করছো কিছু? না করলে অসুবিধা নাই, আমরা দুজন মনে করো ভাগে টুক 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 করে খাওয়া ফেলাম। অবশ্য তুমি তুমি যে এই যে মনে করো যে চান্স তবে কিনে হেঁটেছেন না, এই পিঠে তো খুবই মজার জিনিস। আচ্ছা মানুষ পিঠে খেয়ে গেছে জানো, পিঠে হলো মজার জিনিস। কারণটা কি তুমি জানো? না জানি না তো। কারণ হচ্ছে জানো, ওই পিঠাটা পিঠাটা মনে করো খুব মজার জিনিস, আর মানুষজন তো মজা করতে পছন্দ করে, মজার জিনিস খায়। চা খাবেন? চা না, চাই না খাবো না,
স্যার ফাটতে যায় এখন ফাটতে সবাই মিলে চা খেলে হয় কি হৃদরোগটা বাড়ে ধরেন পানি খান। হুম, হুম। আচ্ছা আমার কেমন লাগতেছে? দিতে মুখটা এরকম করে তো একটু দিকে চোখটা নামাও খুবই সুন্দর লাগতেছে মানে তোমার চেহারার মতো না মনে করছে বম্বের একটা নায়িকা আছে না এটা নামটা মনে আসতেছে না ওরম লাগে তোমার আসলে খুবই সুন্দর একটা প্রশ্ন করি। আরে করো করো একদম অনুমতি না লাগে নাকি যখনই তখন প্রশ্ন করো করো আপনি বিয়ে শাদী করবেন না? কি করবো না কেন অবশ্যই করবো পুরুষ মানুষ বিয়ে করা লাগবো না কিন্তু কবে করবেন? আরে করবো করবো একটুখানি মানে সবুর করার রসুন বলেছি ওই টাইপের তোমাকে একটা কথা বলি তুমি আমার বোনের মতো তো কথাটা বলি শোনো ঘটনা হচ্ছে কি যে বয়স তো বেড়ে গেছে বিয়ে তো করে লাগবে নাহলে উনকু তো আমি বুড়া হয়ে গেলাম বাল বাচ্চা ছোটো ছোটো মানুষজন কী করবে ঠিক আছে না তাছাড়া আরেকটা ঘটনা কি জানো যে এই যে সরকারি চাকরিটা করি মনে করছে আমি আজকে এনে বিয়ে করলাম বিয়ে করে আমি খাগড়াছড়ি তো চলে গেলাম তখন এই যে বউ এনে থাকবো আমি হলে থাকবো এতদিন কিন্তু এই জন্য এইভাবে বিয়ে করে নেই আর এই গ্রামে সুন্দর একটা যে পছন্দসই একটা মেয়ে বিয়ে ওর মেয়েও খুঁজে পেতেছিলাম না এই জন্য বিয়ে করি নেই দেখলো আমি হেনে বউ মানে বউ হেনে আমি টেকনাফে তখন কি হবো ওই গানটার মতো হবে এই কুলে বউ ওই কুলে আমি মাঝখানে চাকরির বেড়া শুধু দিয়ে যায় ওরকম আপনি চুপ করবেন? আমি আপনার বোন হয়েছি কেমনে বলেন তো বুঝলাম না। আরে তুমি তো মানে মনে করো যে বোনই তো মনে করো না না আপন মায়ের পেটের বোন না কিন্তু আপন মায়ের পেটে যদি বোন হতো তাহলে তোমার মতো দেখতো না তুই মনে করো আমার মামা তো খালা তো স্বাস্থ্য এরকম কি আপনি কি আমার বাপের চাচা ডাকেন, আমার মারে খালা ডাকেন? ওয়ালাইকুম আসসালাম কি মন্ত্রী সাহেব হ্যাঁ এখনো বাড়িতে যান নাই না স্যার জরুরি কথা ছিল স্যার সেটা স্যার আপনাকে জানাই দিচ্ছি স্যার। আচ্ছা ঠিক আছে জানার দরকার নাই বাড়িতে চল না একসাথে বলবো না ঠিক আছে কাপা কাপি দরকার নাই আসেন 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 আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সদস্য জাতীয় পতাকার প্রতি সম্মান দেখাবে সম্মান দেখাও আসো পড়েন মুখে এসে বসেন পড়ান পড়ান বসেন কই জানিও সব চা 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 ও নেন বসে আমি আরে না 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 এই না 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 এই নাও স্যার আমার একটা প্রশ্ন ছিল আর কি স্যার। আরে বলো না অসুবিধা কোথায় বলো স্যার ওই প্রতিদিন সকালবেলায় সবাই এক লগে চা খাইতেও গেলি শোনো পরান তোমার একটা কথা বলি আমাদের সবার সাথে দেখা হয় কই এই অফিস সময় এই সামান্য যেটুকু অফিস টাইমে থাকি এইটুকু দেখা হয় ঠিক আছে না তারপরে মনে করো যে তুমি সারাদিন কি খাইলা না খাইলা আমি কি খোঁজ রাখি রাখি না ও কি খাইলো না খাইলো খোঁজ রাখি না আমি কি খাইলাম না খেলাম তোমরা খোঁজ রাখো না এই মনে করো চারটাই একটুখানি বসে গরম গরম চা সব ভাই বোন একসাথে খাইলাম ভাই ব্রাদাররা মিলা তারপর মনে করো সবার এটা খোঁজ খবর নিলাম আমরা চাকরি করি তো রিস্কের চাকরি এই চাকরির মধ্যে যদি আন্তরিকতা না থাকে ভালোবাসা না থাকে ভালোবাসা না থাকলে বিশ্বাসটা আসবে না এই বিশ্বাসটা দরকার এর জন্য সবাই মিলে একটু চা খাই একটু বাতচিত করি কি বুঝতে পারছি একদম স্যার। আচ্ছা ভালো কথা আপনি তো বাসা থেকে যখন বাড়ায় তখন বলতেছেন কি বলে একটা মনুষ্যের জরুরি কথা আপনি তো বললেনই না স্যার ইয়ে স্যার রফিক মেয়ের বাড়িতে টাকা দিয়েছি ডাকাতি ডাকাতি কি বলেন সব না না সরি স্যার
চুরি হয়েছে, চুরি চুরি চুরি। চুরি হয়েছে, যে কোনো জিনিস একটা বলবেন, ডাবল বলবেন না, বুঝছেন না? তাহলে ঝামেলা হয়ে যাবে। আর এফআইআর করতে গেলে ঝামেলা হয়ে যাবে। তাহলে একটা কাজ করেন, চলেন আমরা ওখানে চলে যাই, ঠিক আছে? বরং তুমি আমার সাথে চলো, এখন যা খাবে বন্ধু, এই নুরুল হক, তুমি থানায় ফাঁড়ি পাহারা দাও, ঠিক আছে? সব কিছু খেয়াল রাখবা, ফোনে যোগাযোগ হবে, কোনো ঝামেলা হলে পরে ফোন করবা। চলো। এই, ঢুকে নেন, ঢুকে নেন, ঢুকে নেন। মন্ডল সাহেব গো, আমার সব শেষ করে হালাইছে, আমার পথের ফকির বানায় ফেলাইছে গো মন্ডল সাহেব। ওই ঘরের ভিতরে বন্ধাটা পর্যন্ত রাখে নাই। আপনার বাথরুমের দরকার পড়লে মন্ডল মামার বাড়িতে চলে যাবেন। একদম বিদেশিদের মতো টয়লেট, টাইলস লাগানো, একদম ফকফক। এই সরো 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 সরো। আরে লোক চলে আসছে। সরো সরো। নাই, শেষ, সব শেষ হয়ে গেছে গো স্যার, সব শেষ হয়ে গেছে, আমার সব কিছু নিয়ে গেছে গা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চুপ থাকো, একটু কানাকাটি করার দরকার নেই। বলান যাও, ভিতরে যাও, গিয়ে জিজ্ঞেস করো কি কিছু রয়েছে, সবগুলো লিস্ট করে নিয়ে আসবা। এই যাও যাও, এই ভিড় কমাও যাও যাও। ভিড় কমাও, এই কমাও, সেই কমাও, এগুলোর বই কাম হইতো না। হ্যাঁ, আরে আপনার হানিফ দারোগা কোনো কাম করতে পারে না, আসল কামের কিছুই করতে পারে না। আপনি এত আমার উপর রাগ করে আছেন কেন? হ্যাঁ, খাওয়া দাওয়া ঠিক মতো করছেন? পান খাইবেন? এই একটু পানের ব্যবস্থা আরে করো। আমি পান খাইতাম না। মন্ডল সাহেব, এত রাগ করলে হয় না, আমরা তো আসছি একটা সমাধানের জন্য। আপনি যদি এইভাবে রাগারাগি করেন তাহলে তো আমরা কাজটা করতে পারবো না। এই মন্ডল সাহেব বসতে দাও, চেয়ার দাও একটা। ওই হাবিলদারে কাও, তুমি কি কবা কাও। আমি আর কি কইমু, আমার সব শেষ। আচ্ছা আচ্ছা, রবিকে শোনেন, এত কান্নাকাটি করেন না। হানিফ স্যার যখন আসে আপনি কোনো চিন্তা করবেন না, আমারে হানিফ স্যার পাঠাইছে, হানিফ স্যার আসতেছে। শোনেন, আপনারা আমি কথা দিলাম, আমি আপনার মাল চুরির যত কিছু আছে সব কিছু আমি 24 ঘন্টার মধ্যে উদ্ধার করে দেবো। এই হানিফ দারোগা যদি তখন ব্যবস্থা নিত তাহলে কিন্তু এই দিন আজকে দেখতে হইতো না। আমি তার আগেই কইছিলাম যে যখন হারুর বাড়িতে চুরি হয়েছে যে আপনি ফজরে গ্রেফতার করেন। এই হানিফ দারোগা আবার কোনো কথা শুনলো না, তার জেলে পর্যন্ত ঢুকাইলো না। আরে ভাই, আপনি এত রাগ করে কথা বলতেছেন কেন? হারুর বাড়িতে তো ফৌজু চুরি করে নাই, হারুর বাড়িতে চুরি করছে রমেশ তোরায়। ফৌজু তো এখন ভালো হয়ে গেছে, সে তো এখন আমাদের সাথে আইনের কাজ করে। আপনি এর খামাখা দোষ দিতেছেন। আরে ফজরে ধরলে তো রমেশ দাঁড়াইতো। ঠিক আছে, কথা ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে কি, এখন যেহেতু মাথা গরম করলে তো কাজ হবে না। আমরা যখন চলে আসছি, এটার একটা ঠান্ডা মাথা সমাধান করতে হবে। আর আপনি এই ব্যাপারটা কেন বুঝতেছেন না মন্ডল সাহেব? আপনি হলেন এই গ্রামের মাথা, আপনার তো ঠান্ডা মাথায় কাজ করতে হবে। আপনি আমাদের একটু সহযোগিতা করেন, ঠান্ডা মাথায় কাজটা করতে দেন, দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে। আপনাকে মনে রাখতে হবে, হানিফ দারোগা এই গ্রামে যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত এই গ্রামে কোনো অন্যায় হতে দেবে না। স্যার, এই যে লিস্ট, এগুলো সব নিছে। হাড়ি, পাতিল, খেতা, বদনা, লোটা, বাসন, রেডিও, ঘড়ি, রেডিও, ঘড়ি। রবি মিয়া, কোনো কিছু তো বাদ যায়নি, সবই তো নিয়ে গেছে গা। একবার ধোলা করে দিছে স্যার। হ্যাঁ, এই এত কিছু চুরি হইলো, তুমি কি করছিলা? আমি ঘরের মধ্যে ঘুমাইতাছি। তুই এমনি কেউ মরার ঘুমায়, আর একটু হলো তো চোর আপনি লয়ে যেত। তুই প্রত্যেক দিন থানায় এসে টিপসই দিয়ে দিবি। আমি এখন কথা শুনছি, এটা যদি না করিস সোজা স্মাগলিং এর মামলা দিয়ে ভিতরে ঢুকে দিব। আমার নীতি হইতেছে, প্রথমে তোদের মতো অপরাধীদেরকে ঠান্ডা করতে হবে, তারপর তাদেরকে ডান্ডা মারতে হবে। ডান্ডা না খাইলে তো তোমরা ঠান্ডা হবে না। বলছি প্রত্যেক দিন থানায় এসে হাজিরা দিয়ে যাবি, টিপসই দিবি। সাইন করতে পারো? ম্যাডাম, থামো, মনে থাকবে। বল, রিপিট কর, কি কইছি? ভালো হয়েছে, ভালো হয়ে যেতে বলছি, আর কি বলছি? টিপসই দিয়ে এইটা মনে করতে এতক্ষণ লাগে? আবার চোখের দিকে তাকাস, তুই বেরো। কি হয়েছে? মুখ খুলেছে স্যার। মুখ খুলেছে মানে? কে মুখ খুলেছে? কিসের মুখ খুলেছে? অস্ত্র মামলার অপরাধী। রিয়েলি? ইয়েস, অস্ত্রগুলো কোথায় রেখেছে তাও জানিয়েছে। আমি জানতাম স্বীকার তো করবে, স্বীকার করতেই হবে। জি স্যার। পিঠে যখন পড়েছে, পেটের কথা মুখ দিয়ে গড়গড় করে বের হবে। ঘরের লোক তুই একই কথা। আমার তো মনে হয়
ঘটনার মধ্যে একটা কিন্তু আছে। শুধু কিন্তু না স্যার, আমার মনে হয় কি একটা মহা কিন্তু আছে। আচ্ছা, এই ঘটনাটা কি ঘটাতে পারে, এই মহা কিন্তুটা? স্যার ওই মন্ডল তো ওদের ফুজু ফুজু কইল। আচ্ছা, ঠিক আছে। ফজুর চাল চালটা একটা বিলে বিলে ভাব, হাঁটা চালু করে নিঃশব্দ, চুপচাপ, বুঝতেই পারে না। স্যার ফজর ধরলে আমার মনে হয় ফজুরের ধরার দরকার নেই, আর বাড়ির দিকে যায়। সরি স্যার। দেখছেন স্যার কিরকম বেয়াদবি করলো স্যার। স্যার আমি কি নামবো স্যার? আমি আচ্ছা, কি ব্যাপার? ফজু অঙ্গর দেহা কলা গেল কিসের জন্য? স্যার আমার মনে হয় স্যার ফজুই চুরি করছে স্যার। আমার তো মনে হয় যে এখানে একটা রহস্য আছে। রহস্য? এই রহস্যটা আমাদের উদ্ঘাটন করতে হবে। তার আগে দরকার ফজুলের। বুঝতে পারছেন স্যার? স্যার হানিফ 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 দারোগা হানিফ দারোগা হানিফ দারোগা হানিফ 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 দারোগা হানিফ দারোগা। স্যার বল। হানিফ স্যার এটা কোন দায়িত্ব দিল? এটা না বয়ে থাকতে খারাপ লাগতেছে। খারাপ লাগতেছে কেন? স্যার নিজে করে সোর সোর লাগতেছে। কতক্ষণ বইতে হবে এমনি? এই সোর্স লাগবে কেন? পুলিশের ডিউটি করে বলে সবসময় ইউনিফর্ম পরে ডিউটি করতে হবে নাকি? হ্যাঁ, মাঝে মধ্যে এই আমাদেরকে ছদ্মবেশ নিতে হয়, বুঝছস? মনে করে এখন আমরা ছদ্মবেশে আসি, গোয়েন্দা আমরা, বুঝছস? তুই এক কাজ কর, তুই চোখ কান বন্ধ করে কিছুক্ষণ থাক, তারপর জোরে একটা নিঃশ্বাস নে, আর মনে মনে ভাব তুই বিরাট গোয়েন্দা। স্যার নিজের অনেক বড় গন্ধ লাগতেছে, জেমস বন্ড। এই কথা, চোখ বন্ধ রাখলে কি তুই আসামি খুঁজে পাবি? সব ঠিক আছে, ঠিক আছে, বুঝলাম। হ্যাঁ, এইভাবেই থাকবি, নিজের গোয়েন্দা ভাব। আর ফজুর বাড়ির দরজার দিকে নজর রাখবি, যে কোনো সময় এসে বেরোবে আর আমরা তাকে ধরবো, ঠিক আছে? স্যার ফুজু কি আইব? আসতে তাকে হবেই। আমরা যখন বসে আছি তার প্রচুর বদল লাগতেছে। ও স্যার ফুজুই তো। স্যার একটা কাম করি, তার পাশে মেরা দিই। আরে গাড্ডা, তাকে সারা দিবে। গুড মর্নিং স্যার। কেমন আছো তুমি? ভালো স্যার। আপনার ও থ্যাংক ইউ। স্যার আপনার ডেস্কে যে ছবিগুলো ছিল ওগুলো মোস্ট ওয়ান্টেড তালিকা আমি টাঙিয়ে দিয়েছি। ভেরি গুড। এই যে আমার মা জানি কেমন আছেন আপনি? বসুন 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 বসুন। আসসালামু মামা। ওয়ালাইকুম আসসালাম। আমার বন্ধুর ছেলে। ওয়ালাইকুম আসসালাম। মামা, ওনাকে তো ঠিক চিনলাম না।
আরে বললাম না আমার বন্ধুর ছেলে, সৎ পাত্র, উচ্চ বংশ, যার ছবি দিয়েছিলাম। হ্যাঁ যা, হ্যাঁ যা, আই, নড়বে না, হ্যাঁ যা। চাচা কি প্রবলেম? এটা কি হইতেছে মা? স্যার, এই সেই কুখ্যাত অপরাধী মিস্টার মানিক মিয়া। কুখ্যাত অপরাধী মানিক মিয়া মানে? আরে দূর, তোমরা ভুল করতেছো, সে আমার বন্ধুর সওয়াল। মামা, আপনি ভুল করতেছেন, উনি কুখ্যাত অপরাধী মিস্টার মানিক। মামা থামো, এই উনি যে ভয়ঙ্কর অপরাধী সেটা তুমি কি করে জানো? স্যার, মোস্ট ওয়ান্টেডের তালিকায় এই ছেলের ছবি আছে, ওই যে দেখেন, দেখেন। এই নরসুন তো মরসুন, চুপ করুন। এই 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 সব কি হইতেছে মা জননী আমার? মামা, এই ছবি তুমি কোথায় পেয়েছো? স্যার, এটা তো আপনার ডেস্কে ছিল, ওইখান থেকে নিয়ে আমি ওই মোস্ট ওয়ান্টেডের তালিকায় বোর্ডে টাঙিয়ে দিয়েছি স্যার। তোমাকে আমি কখন বলেছি রোমেলা যে আমার টেবিলে যে ছবি থাকবে সেটা একজন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালের ছবি হবে? লিভ হিম, লিভ হিম। স্যার, তাইলে আপনার ডেস্কে ওই ছবিগুলো আসলো কেন? এখন আমার ডেস্কে কোন ছবি কেন এসছে, কিভাবে এসছে, সবকিছুর কৈফিয়ত কি আমার তোমাকে দিতে হবে রোমেলা? এই যে মা জননীরা, আমি একটু খোলসা করে কই, এই যে যে তিনটে ছবি দেখতেছো, এই ছবি তো আমার মায়ের পাত্রর ছবি, আমি নিয়ে আসছিলাম। মামা প্লিজ চুপ করবে মামা, প্লিজ, শি ইজ মাই জুনিয়র, প্লিজ চুপ করো। সরি স্যার, আপনি শান্তিতে বসুন। সরি চাচা, আমি বিয়ে করবো না চাচা। মা, ও মা, আমার ওই সৎ পাত্র তো পলাই গেল। আপনি আরামসে এখান থেকে পালা যান। ভাবি, ভাবি, কি হয়েছে? দাঁড়াও, সব তো পানিতে ডুবে গেছে গা। আরে কি কস? দারোগা সব তো ভালো সাঁতার জানে, ডুববো কেমনে? আরে আমিও তো জানি সে ভালো সাঁতার জানে, কিন্তু সে যে ডুবলো আর তো উঠলো না। কি কস এসব অলক্ষণে কথা? হ্যাঁ ভাবি, আমি তো তোমার কথা মতো তার কাপড় চোপড়গুলো লুকাইছিলাম, তারপর দেখলাম সে উঠলো, তারপর কাপড় নাই দেখে যে ডুবলো, তারপর তো ডুবলো আর উঠলো না ভাবি। হায় হায়, কি কইতাছস এসব? তোমার কথা শুননাই তো আমি তার কাপড়গুলো লুকাইছিলাম, এখন কি হইব ভাবি? কেন যে আমি তোমার কথা শুনছি, এখন কি হইব কও তুমি? কি হইল এটা? দাও গো শব্দ। কি হলো? হ্যাঁ, এত বিলাপ কিসের? কেটা মারা গেছে ভাবি? দারোগা সাহেব, আপনি নাকি পানিতে ডুবে গেছিলেন? না, পানিতে তো ডুব দিই নাই, আমি পানির মধ্যে ডুব দিয়া এদিক থেকে ওদিকে চলে গেছি। আসি ভাবি, আসসালামু আলাইকুম। কাপড় চোপড়গুলো মুছে। এই, স্যার, কি করছো তুমি? তুমি ফজু ভাইরে এরম মাটিতে বাঁধা রাখছো কেন? হ্যাঁ, কি করছো তুমি? যাও চেন নিয়ে আসো, যাও চেন নিয়ে আসো, যাও। স্যার আমার ধরে আনছেন কে? ধরে আনছে, তোমার সাথে মেলা দিন দেখা সাক্ষাৎ নাই, সেই জন্য মনে ধরে নিয়ে এসছে। স্যার তাই বলে রাতের অন্ধকারে আমার ধরে নিয়ে আসবেন? তাছাড়া উপায় কি? তোমার তো সেদিন ডাকলাম, এতবার ডাকলাম, তুমি তো এই বান্ধব ফেলে তোলো, তুমি তো শুনলাই না, বাপ দেখা চলে গেলা। হ্যাঁ, আরে কে তুমি পড়ান, এটা একটা কাজ করছো? উনার মতো মানুষকে তুমি একদম বসো বসো, আরো সামনে, আরো সামনে দাও দাও দাও। হ্যাঁ ভাই, বসো 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 বসো। তুমি একটা কাজ করো, এই ভাইয়ের জন্য মিষ্টি নিয়ে এসো, যাও। মিষ্টি সুন্দর দেখে মিষ্টি নিয়ে এসো, যাও। ভাই শোনো ভাই, আমি জানি যে তুমি খুব ভালো মানুষ, তুমি এসব চোর চাচামি করতে পারো না, কখনোই পারো না, কিন্তু লোকজন তাও তোমার ভুল বোঝো, কথা ঠিক কিনা? স্যার আমার ছেড়ে দেন স্যার। হ্যাঁ আমি জানি তো ঠিক। এই পিরিস এই চামচ কই, গাদার মতো কাজ করো। তুমি তো আমার নতুন এসছো, আমার তরিকাই তুমি জানো না। তুমি একটা কাজ করো, তুমি এখন যাও, আমি একটু পরে এসো, যাও যাও। পিরিস আমি ডাকবো তোমার, যাও যাও যাও, চামচ সহকারে নিয়ে আসবে। স্যার
স্যার আমি চুরি করি নাই স্যার। আমি জানি তো, আমি তো এটাই বলতেছি, তুমি চুরি করতে পারো না। চেহারা কি সুন্দর, চেহারা দেখলে তো মনে হয়। শোনো ভাই, চুরি কেউ করে না, কোনো মানুষ চুরি করে না। ঘটনা হচ্ছে কি, চুর তো খারাপ, চুরি খারাপ জিনিস না, খারাপ জিনিস না। হ্যাঁ স্যার। কোনো মানুষ হিসেবে আমরা কেউ কোনো খারাপ কাজ করতে পারি? জি না স্যার। পারি কিন্তু না। সবসময় একটা জিনিস মনে রাখবো ভাই, যে আসলে যে মানুষ চুরি করে, মানুষকে যে মানুষ ঘৃণা করে, আসলে মানুষকে ঘৃণা করা উচিত না। কিন্তু মানুষ তো কোনো খারাপ কাজ করে নাই। করা উচিত কাকে? করা উচিত হচ্ছে কর্মকে। কর্মতে মানুষের মূল পরিচয় পাওয়া যায়। এই যেমন করে একটা চোর সাব্যস্ত করে তোমার কেউ ঘৃণা করলো, এটা খুব অন্যায় করবে। আমার কথা কি জানো, যে মানুষ সবসময় বড়, মানুষ সত্য, তাহার উপরে কেউ নাই, কথা আছে না একটা? ঠিক সেই রকম মনে করো ভাই, যে এই যে চুরি, চুরি কি কেউ ইচ্ছা করে করে? না স্যার, কেউ ইচ্ছা করে করে না। এই যে মানুষ ছিনতাই করে, খুন করে, রাহাজানি করে, এসব কিন্তু তার দোষ না। দোষ হচ্ছে কর্মের। আমরা একটা জিনিস করব, যে আমরা যে কর্ম করে তাকে ঘৃণা করব। কি করব? কর্মকে কিনে করব। বুঝতে পারছো কি বলছি? জি স্যার। ঘটনা হচ্ছে যে একজন চোর, আমরা চোরকে ঘৃণা করব না। অপরাধ যেটা আছে না, অপরাধীকে ঘৃণা করবো না, অপরাধকে ঘৃণা করবো। এই চোর জিনিসটাকে ঘৃণা করে যে কাজটা করছো, ঠিক আছে না? এইভাবে হয়তো এখানে কিন্তু তোমার দোষ নাই, বললাম না, মানুষের কোনো দোষ নাই। দোষ হতেছে কার? ওই কর্মের। অপরাধী যে তার দোষ নাই, অপরাধটার দোষ। এখন ভাইয়া বলো, চুরিমাল করে রাখছো স্যার ওই গোয়াল করে মাটির নিচে। এই মিষ্টি নিয়ে আসো, আর ওই যে মুন্সিরে ডাকো, মুন্সিরে ডাকো। আমি কি বললাম? কোনো অসুবিধা নাই ভাই, এই না আমি আর তুমি, কেউ নাই, পড়ার নাই, মুন্সিরে কেউ নাই। ও তার পছন্দ করে বলতেছে, কেউ জানবে না, চুপ। ওরা আসার আগে কোনো কথা বলো না, কেউ জানবে না, তুমি আর আমি জানি, তোমার এক ফোঁটা ক্ষতি হবে না, তার পছন্দ হবে না। আচ্ছা আচ্ছা, বিসমিল্লাহ করে ওনাকে সুন্দর হাতে একটা মিষ্টি খাওয়া দাও। ভাই খান, ভাই খান খান খান। মুন্সিরে একটা কাজ করব, আমরা, ও কিন্তু চুরি করে নাই, আচ্ছা, কিন্তু চুরির মাল কোথায় পাওয়া যায় আমার একটা ধারণা আছে। আচ্ছা, আমি আর আপনি মিলে সেই চুরির মালটা খোঁজ নিয়ে আসবো, ঠিক আছে? এই আচ্ছা, তুমি ওর কিন্তু আদর যত্ন করবে, দুপুরে খাওয়াইবা, কিছু মনে করেন? খামাখা রাত করে ধরে নিয়ে এসো, এটা খুব অন্যায় করছো, নতুন আসতে পারান, এগুলো করবে না। কি দিয়ে ভাত খাবে? স্যার আমি খাবো না স্যার। আরে খাও না, একসাথে ভাই ব্রাদার আছেন আমরা, এক গ্রামের, খাও। রুই মাছ, মুরগি 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 দেশি মুরগি, মুরগি 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 মুরগি। তুমি একটা কাজ করবে, বাজার থেকে দেশি মুরগি নিয়ে আসবো, আবার কক ফক যেন নিয়ে এসো না, ঠিক আছে না? দেশি মুরগিটা মনে করো যে একদম সুন্দর করে, পাউডার না, পাউডার যে মশলা দেয় সেটা না, পাটায় পেশা যে মশলা আছে না, ওইভাবে সুন্দর করে করবে, একটু ঝাল ঝাল ভুনা ভুনা থাকবে। আলু দিলে কেমন হয়? নতুন আলু উঠছে, নতুন আলু দিবা। আর ভাতটা যেন ঝরঝরা হয়, দোলা দোলা ভাত কিন্তু আমি পছন্দ করি না, ভাই পছন্দ করবো না, সবাই মেলে খামো। তারপর দই, সুন্দর করে দই নিয়ে আসবে, ঠিক আছে? আর এই এত দিয়ে করবো, এই ঠিক মতো থাকে, ঠিক আছে? খাদ্যের যত্ন করবে, কোনো অসুবিধা না হয়। ভাই আসি, তোমার তো কোনো অসুবিধা নেই। এই চুরির মালটা ই করে আসি, চলো। খাইলেন তো নেই। হ্যাঁ ঠিক আছে, সাবান দানি আছে তো? হ্যাঁ আছে, নাকর, বালিশ আছে, দেখি এটা কি? হ্যাঁ এটা আছে, কম্বল আছে, খেতা আছে। আবার ভালো করে খুঁজুন, বদনা কই? বদনা তো খুঁজে পাওয়া যাচ্ছে না, বদনাটা দেখেন, বদনা দেখেন দেখেন তো, বদনা কই গেল? যেন ঠিক আছে না, আবার যান স্যার বদলা তো যান খুঁজে দেখেন, কত কাজে লাগে বদনা, অজু আছে, অন্য অন্য কাজ আছে। স্যার পাইছি স্যার। এই তো নিয়ে আসতেন স্যার এই স্যার। তো এইটা প্লাস্টিকের বদনা, আমি বলছিলাম যে কাঁসার বদনা। আচ্ছা ঠিক আছে, আপনি সবগুলো লিস্ট করে প্যাকেট করে নিয়ে আসেন, যা তাক দিয়ে দেন। ঠিক আছে দিয়ে দেন। সালাম স্যার। স্যার আমি আসলে কি করেছি? রফিক স্যার, দারোগা হানিফ স্যার আপনার পুরো লিস্ট দেখে সব কটা জিনিস চেক করে এখানে দিয়ে পাঠাইছে, ঠিক আছে? আপনি লিস্ট অনুসারে সব কটা জিনিস চেক করে দেখেন। আর বলেন বলো সব, আপনার না বাতের ব্যথা,
কি হয়েছে? হ্যাঁ, স্যার কিন্তু জানে, খবর নিছে যে আপনি বাতের ব্যথা কষ্ট পাইতেছেন। আমাদের ও হানিফ স্যার মনে করেন এই খবর পাই আমারে বলছে তার কোনো চিন্তা করতে না করো, যে বাতের ব্যথা সমস্ত ভালো হয়ে যাবে, তার কাছে এটার মহা ওষুধ আছে। তা আমারও পিঠে ব্যথা ছিল, কিন্তু স্যারের ওষুধ দিয়া আমি একেবারে আরামে চলতেছি, কোনো রকম সমস্যা নেই। জি একদম বাতের বংশ, পুরো নির্বংশ। পুরো নির্বংশ। আপনি এই ব্যাপারে কোনো চিন্তা করেন না, ঠিক আছে? হানিফ 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 খাওয়া ঠিক মতো হয়েছে? জি স্যার। রান্নাটা ভালো হয়েছিল না? জি স্যার। বাইরে এই যে হাড়িতে থানাতে এসে কেউ যে ভাত খাইছে মুরগি দিয়ে, কোনো সময় শুনছো? না স্যার। অতএব সবার সাথে আমাকে মিলাও না ভাই। ঘটনা হচ্ছে যে অন্য যেরকম পুলিশ আছে, ডান্না মারা পুলিশ, আমি সেরকম না রে শোনা। আমি তো কি জানো, একটা কথা আছে, পুলিশ জনগণের বন্ধু। আমি হলো বন্ধুর মতো, বুঝতে পারছো কি পারো নাই? তো জানি না স্যার। এই তো জানো না, না জানলে জানতে হবে রে বাবা। জানবো না কেন? আমরা হলো আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জীব, সবকিছু জানতে হবে। শোনো ভাই, ওই যে বললাম পুলিশ হলো জনগণের বন্ধু, তো বন্ধুর কাছে বন্ধুর হেল্প করতে লাগবে না? বন্ধু তো বন্ধুর হেল্প করে, করে কিনা? একদম ঠিক স্যার। আমি একবার পানিতে পড়ে ডুবতেছিলাম, তো আমার এক বন্ধু এসে আমাকে বাঁচাইছে। তাহলে এই যে শোনো ভাই, বন্ধুই তো বন্ধুরে বাঁচায়, ঠিক আছে না? অতএব বন্ধু হিসেবে থাকতে হবে, পুলিশ জনগণের বন্ধু, পাশাপাশি থাকবে। আর একটা কথা আছে কিন্তু ভাই, বন্ধু যখন বন্ধুরে হেল্প করে, বন্ধুর কাছে কিন্তু মনের সব কথা খুলে বলা লাগে, তাছাড়া বাইরের লোকের কাছে বলা লাগে, বন্ধুর কাছে তো বলো, ঠিক না? একদম ঠিক স্যার। এখন ভাই বলো, বন্ধু হিসেবে বলো, তুমি এই চুরির কামটা কেন করছো ভাই? স্যার চুরিতে কি আমি আর শখে করি? কেউ তো স্যার এই জিনিস চুরি করে না। স্যার আমার একটুকু জমি ছিল, এটা মতলব আমাদের দখল করে নিয়ে গেছে। ও যে মতলব মন্ডল যেটা, জি। তো মন্ডল যে তোমার জমি দখল করে নিল, কারণটা কি? কেন দখল করে নিয়ে নিল? মন্ডল ওই এক ভুয়া দলিল দেখায় আমার দখল করে নিয়ে গেছে। মন্ডল ভুয়া দলিল দেখার জিনিসপত্র নিয়ে গেছে? তুমি কোনো চিন্তা করো না ভাই, যেহেতু বন্ধ করছি, তোমার জমির ব্যাপারে আমি দেখবো, তুমি এখন যাও গা, তুমি যাও, বাদ যাও গা, আমি দেখবো নি। আর শোনো, আমি যখনই খবর পাঠাবো তখন কিন্তু তুমি আসবে, ঠিক আছে ভাই? আচ্ছা ভালো কথা, তুমি যে যাইবা টেরে টুরে জামা কাপড় তো নাই, টাকা পয়সা আছে কিছু? না স্যার, ঠিক আছে। আহা রে ভাই রে, শোনো, টাকা নিয়ে তুমি একটা কাজ করো, এই যে আজার খানিক টাকা দিলাম, রাখো 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 না রে ভাই, ভাই বন্ধু না আমরা, রাখো। এই টাকাটা নিয়ে বাজার সাথেই করে তুমি বাসায় যাবে, ঠিক আছে? কিন্তু আমি যখন ডাকবো বিপদ আপদে, তখন কিন্তু যোগাযোগ করা লিখবো, করবে না? অবশ্যই স্যার, অবশ্যই। স্যার আপনি মানুষ না ফেরেশতা স্যার। আরে পাগল, ফেরেশতাও কিভাবে? ফেরেশতা তো অনেক বড় ব্যাপার, আল্লাহ মাফ করুক। শোনো, আমরা মানুষ, সব মানুষই এরকম। যাও ভাই, যাও। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাও 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 যাও, যাও। হানিফ দারোগা হানিফ দারোগা আপনারে যত দেখি ততই মুগ্ধ হয়ে গেছে স্যার। এনে এনে মুগ্ধ আর কি আছে মুন্সি সাহেব? আমার চেহারা তো অত ভালো না, ক্ষমাটা ওরম না, দেন না মুসমুস আছে। বাচ্চার সামনে দাঁড়িয়ে রাখুন। না স্যার, আছে স্যার, আছে। আজ থেকে 5 বছর আগে আপনি যখন এই গ্রামে ছিলেন না, তখন এই গ্রামের চোর ডাকাত পুলিশ এইসব দিয়ে বই লেগেছিল স্যার। আর আপনি যখন আসলেন, সব চোর ডাকাত বদমাস এগুলি ছেড়ে দিয়া সবাই ভালো মানুষ হয়ে গেছে স্যার। শোনেন মুন্সি সাহেব, সেটা হচ্ছে এই যে আমরা যারা পুলিশ, এটা লেখা আছে পুলিশ হচ্ছে জনগণের বন্ধু। জি স্যার। জনগণের সেবা করবে, একসাথে বন্ধুর মতো মিলেমিশে থাকবে। আমি তো সেই কাজই করতেছি, বাড়তি কিছু তো করতেছে না, সেই হিসেবে ভালো হয়ে গেছে, অসুবিধার কোথায়? স্যার সব পুলিশ যদি আপনার মতো ভালো হতো স্যার, তাহলে আরে পুলিশ তো ভালোই, শোনেন, ভালো মন্দ মিলেই তো দুনিয়া, সবাই আসলে ভালো করতেছে। কিন্তু ঘটনা হচ্ছে পরিস্থিতি, পরিস্থিতি মানুষটা চেঞ্জ করে ফেলে, মানুষের ভালো হয়, মানুষের খারাপ হয়। তোমার বিশ্বাস, আল্লাহর ভরসা, ইনশাল্লাহ সব দেখবেন সব ভালো হয়ে গেছে। এটা কি সোনার বাংলা না? সোনার বাংলা আসলে সোনার বাংলা হয়ে যাবে ইনশাল্লাহ।